सुने के मूड में आइल बड़ा सम तो तनी बैठ के सुनी का हालत बना के रखले बड़ा लोग। अरे ऐसे क्यों खड़ा रहेला, खड़ा खड़ा गुड़ुआ दुखा जाई, कोनो फायदा होई। घर में मेहरारू होखी तो तनी दबा के मिल जाई, और ना होखी तो गुड़ुआ दुखा रही भैया। अरे बैठ के सुना बाबू, निक लागी, बैठा हो। हाई देखा हिने बहुत जगह खाली बा, हुने देखी कतना जगह खाली बा। ए बाबू बैठा, बुझबेन ना। ওই এই কথাটা আমি বারবার কয়ে থাকি। মালদাতে যখন পড়ছিলাম তো পাঁচি জামা তাহার একটা সাথী ছিল, তো একটু দেড় হ্যাঁ, তো খালি অপমান হয়েছিল, কথা কইতে জানতো না, তখন অপমান হয়েছিল। তোকে কইতো মামু তোমাকে যে অপমান করে দিলে জি আহমুক যে কই দিলে, কইছে ও আহমুক করলে তো কি হইলো আমি হইনু না, ও আহমুক করলে তো কি হলো আমি হইনু না। ওরকমই কিছু করার লোক আছে, মুলিশে বসতে কইলে তো কি হলো আমি বসবো না। ভূত জিতে বসবে না। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে, বুঝলেন। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, আর ভালো জ্ঞানের লোক এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে হাজার জাল দিলে কব বয়সা হয় না সিদ্ধ আগুনেরই ফলে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাইকে। আপনি যদি বুঝাও অবুঝ সাজেন তো আপনাকে বুঝাবের কাউরির ক্ষমতা নাই ভাই, কাউরির ক্ষমতা নাই। আপনি যদি বুঝাও অবুঝ সাজেন, আমি কোন কথা সৌদি আরবের যদি একবারে যদি কাবা শরীফের ইমামকে আনা হয় তাও না বুঝলে বোঝা হবে না। এই লেগা ভাই আর কহবো না, ইনসানকে ইশারা কাফি। বসে যান, বসে শুনেন। আমি মূল্যবান আলোচনা করব আপনাদের সম্মুখে, যেটা আপনাদের খুব দরকার, কিছু শিখতে পারবেন। আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, অনেক দিন পর আজকে এই জায়গাতে আমি এসছি। আমি আপনাদের এলাকার মানুষ, কিন্তু অধিকাংশ সময় আমি বাইরে থাকি। বেশিরভাগ আমার প্রোগ্রাম একবারে আপনার উড়িষ্যা বর্ডার থেকে নিয়ে আসাম পর্যন্ত আমি বেশিরভাগ বাঙালি থাকি। এদিকে কয়েক বছর থেকে এলাকাতে প্রোগ্রাম চাইলেও মনে হয় যে মানুষ মনে করছে হয়তো প্রোগ্রাম নেই, কিন্তু ব্যাপার হয় যে বড় বাইরের মানুষ এক এক বছর আগে 6 মাস আগে বুক করে, আর এলাকার মানুষ মনে করে যে 2 মাস 1 মাস আগে নিব, তার আগে বুক হয়ে যায়। যার কারণে অনেক জায়গায় চাইলেও দিতে পারি না, যার কারণে এলাকাতে প্রোগ্রামই করতে পাই না। এই জালসাটাও দক্ষিণ দিনাজপুরের কথা বলে নিয়েছিলাম, যিনি আমার সাথে কথা বলেছেন উনি জানেন। দক্ষিণ দিনাজপুরে কথা হয়ে যাওয়ার পরে খালি এলাকাতে যাতে নামটা বুঝতে পারি যে আছি বাইচে, তা ফের ঘুরে তখন দক্ষিণ দিনাজপুরকে ক্যান্সেল করে এখানে ওরাকে বলে এদিকে করেছি। তো যা হোক, আমি আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হুকুকুস জাওজাইন, অর্থাৎ স্বামী স্ত্রীর হক, সৌহামিয়া বিবিকে হুকুক। একজন স্ত্রী তার স্বামীর ওপরে কি কি হক রাখে। আমরা মনে করি যে আমরা পুরুষ, তো আমার কি খালি হক আছে স্ত্রীর ওপরে, কিন্তু স্ত্রীরও হক আছে পুরুষের ওপরে। আর একজন পুরুষের স্ত্রীর ওপরে কি কি হক আছে জানতে হবে না ভাই? না জানলে হক আদায় করবেন কি করে? আর হক আদায় করতে পারেন না, যার কারণেই আজ নিজের না বুঝার কারণেই আজ সংসারে অশান্তির আগুন জ্বলছে। বুঝতে পারলেন? প্রত্যেক বাড়িতে টেনশন, নিজের বাড়িওয়ালিকে নিয়ে, নিজের বউ নিয়ে কতখানি সুখে আছেন নিজে চিন্তা করেন, যে কতখানি কে সুখে আছেন নিজে চিন্তা করেন। কেন আজ কাউরির বাড়িতে মাসে 3 বার বিচার বসছে, তো কাউরির বউ আটকা আছে, তো কাউরির কেস চলছে, তো কাউরির ঝগড়া চলছে। এই হতে আছে কিসের কারণে? একটা আজ একজন পুরুষ নিজের কর্তব্য দায়িত্ব বুঝে না। একজন নারী এটা মজমুনের তাকে করলে আচ্ছা, তো তাইলে ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি, অন্য বিষয়টা আমি তাকে দিয়ে চলে যাচ্ছি। আচ্ছা যা, এই বিষয়তে আলোচনা নাকি আমার পূর্বের বক্তা করেছে, যা হোক আমি শুনতে পাইনি। তো বলছিলাম যাক, আমি হুকুক বয়ান করে দিয়েছে বলে তো আর আমি এদিকে গেলাম না। যা হোক, আমি আপনাদেরকে একটি আয়াত পড়ছি আর তার ওপরে আজকে আপনার কাছে আলোচনা করব।
আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে ইস্তেগফার আর উসকে ফওয়ায়েদ। ইস্তেগফার আর উসকে ফওয়ায়েদ, গুনাহ থেকে তওবা করার লাভ কি? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আল্লাহ হলেন ক্ষমাবান, তোমরা ক্ষমা চাও, আল্লাহ ক্ষমা করে দেবেন। আর একটি আয়াত পড়ছি, দুটো আয়াতের উপরে আপনাদের সাথে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে আরেক জায়গাতে বললেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন তুবু ইলাল্লাহি জামিআন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, আর এমন ভাবে তওবা করো যাতে তোমরা কামিয়াব হয়ে যাও। তওবা করলে মানুষ কিভাবে কামিয়াব হয় আমি আপনাকে এইটুকু বুঝাবো ইনশাআল্লাহ। একটি হাদিস পড়ে দিই সাথে। আল্লাহ পাকের নবী বলছেন ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কায়েদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মার